বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং ষড়যন্ত্রের ইঙ্গিত উঠে আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভবনে অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, সেতু, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। এই ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই। রাতের অগ্নিকাণ্ডে সচিবালয়ের দুটি নির্দিষ্ট রুমে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ছিল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন FID রুম এবং অন্যটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের LG রুম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন প্রথমে তেমন বড় ছিল না, তবে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত এবং একজন আহত হন। নিহত কর্মী মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো একটি ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র এবং নাশকতার ইঙ্গিত বলে ধারণা করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, আগুন একসঙ্গে দুটি ভিন্ন প্রান্তে ছড়ানো হয়। FID এবং LG রুম, এর মধ্যে FID রুম ছিল প্রধান লক্ষ্যবস্তু, যেখানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নথি সংরক্ষিত ছিল। LG রুমে আগুন লাগানো হয় ডাইভারশন হিসেবে। আগুন ছড়াতে গান পাউডারের মতো দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীর প্রথম দিকে আগুনের উৎসস্থলে পানি না মেরে এলোমেলোভাবে পানি মারছিলেন। আগুন নেভানোর সময় একটি ট্রাক এসে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেয়। এটি নিছক দুর্ঘটনা না ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে সন্দেহ রয়ে যায়। প্রশাসন ক্যাডারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। সচিবালয়ে গোপন নথি পুড়িয়ে ফেলা, বিশেষত পূর্ববর্তী সরকারের সময়কালের দুর্নীতির নথি এই ঘটনার পেছনের প্রধান উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। FID রুমে অর্থনৈতিক নথি, ব্যাংক ও বীমার নথিপত্র সংরক্ষিত ছিল, যা S আলম গ্রুপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত। এই নথি ধ্বংস করার মূল লক্ষ্য ছিল। LG রুমে আগুন লাগানো হয় বিভ্রান্তি সৃষ্টি করতে। এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন ঘটনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে ইঙ্গিত বহন করে। গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সচিবালয়ের আগুনের ঘটনায় প্রমাণিত হয়েছে, পূর্বে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার যে নথি সংরক্ষিত ছিল তা অনেকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, আগাম সতর্কতার অভাবে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের কিছু সচিব এবং প্রশাসন ক্যাডারদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। আন্দোলন এবং বিরোধী পক্ষের সঙ্গে আঁতাত করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সচিবালয় অগ্নিকাণ্ড একটি গভীর পরিকল্পিত নাশকতা বলে প্রতীয়মান হচ্ছে। দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা প্রয়োজন। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো আবশ্যক এবং আগুনে পুড়ে যাওয়া নথি পুনরুদ্ধারের চেষ্টা করা এবং ডিজিটাল ব্যাকআপ সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের নাশকতা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে অকার্যকর করার অংশ হতে পারে। অতএব সরকার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সজাগ থাকতে হবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।